তুই আমার বন্ধু, তোকে আমি টাকা দেবো না, তুই সেটা কেমনে ভাবলি? এই নে। তুই না বললি তোর কাছে টাকা নাই? টাকা তো ছিলই না, আব্বার পকেট থেকে চুরি করছি নে। আসলে তুই আমার প্রকৃত বন্ধু, আমার বিপদ আপদে সবসময় তোকেই পাশে পাইছি। এইরকম করে বলিস না, বন্ধু তো বন্ধুর জন্য। আজকে তুই বিপদে পড়ছিস, আমি তোকে টাকা দিলাম, একদিন আমি বিপদে পড়বো, তুই আমাকে টাকা দিবি। থাক গেলাম, তোর ভাবি আমার জন্য অপেক্ষা করতেছে। বাবারে, বিয়েই করলি না, ভাবি হয়ে গেল। আরে হবেই তো, থাক গেলাম। যা, আমার ছোট হয়ে প্রেম করে আর আমি। তোর বাসায় যাচ্ছিলাম, তোর সাথে দেখা হয়ে ভালোই হলো। কেন? তোর বাইকের চাবিটা দে তো। চাবি নিয়ে কি করবি? কোথাও যাবি নাকি? আমার ফুফাতো বোনের গায়ে হলুদ, ওখানে যাব। আমার ঘরে টেবিলের উপরে চাবি আছে, নিয়ে যাস। তুই কই যাবি? আমি আতাউল ভাইয়ের কাছে যাচ্ছি একটা কাজে। আচ্ছা, আমি তাহলে বাইক নিয়ে গেলাম। আচ্ছা ভাই, আপনি এখানে, আর আমি আপনাকে বাড়িতে গিয়ে খুঁজতেছি। আর বলো না, বাসায় কারেন্ট নাই তো, এই জন্য এখানে বসে আছি। যাবেন না? কোথায় যাব? গতকালে আপনার সাথে কথা বললাম, আর আজকে মনে নাই। তোমার কথা তো বুঝতেছি না। ভাই, আপনি কোন ধ্যানে থাকেন বলেন তো? গতকাল আমি আপনাকে বললাম আমি ছাগল নেব, আপনি আমাকে বললেন আপনার ভাইরার নাকি একটা ছাগল আছে, ওটা আমাকে নিয়ে দিবেন। ও হ্যাঁ, মনে পড়ছে, যা মোটর সাইকেল বের করে এখনই যাব। বাইক নেই, আমার একটা বন্ধু নিয়ে গেছে। আচ্ছা, তোমার বাইক কি সব সময় তোমার বন্ধুদের কাছে থাকে? সেদিন বললাম একটা জায়গায় যাব, তুমি বললে তোমার বন্ধু বাইক নিয়ে গেছে। আজকে বললাম একটা জায়গায় যাব, আজকেও তোমার বন্ধু বাইক নিয়ে গেছে। ভাই, বন্ধুরা যদি বাইক চাই তাহলে কেমনে না করি বলেন? তুমি তোমার বন্ধুদের যেভাবে মূল্যায়ন করো, তোমার বন্ধুরা কি ওইভাবে তোমাকে মূল্যায়ন করে? সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার দিক থেকে আমি ঠিক থাকবো। বুঝতে পারছি, তুমি তোমার বন্ধুদের একটু বেশি ভালোবাসো। চলো। তোর কাছে রেজাউল ভাইয়ের নাম্বার আছে? না তো, কেন, কি করবি? রেজাউল ভাইকে নিয়ে ডাক্তারের কাছে যেতাম। ডাক্তারের কাছে যাবি? কারো কিছু হয়েছে নাকি? আর বলিস না, আব্বার গলার টনসিল বড় হয়ে গেছে, অপারেশন করা লাগবে। তাহলে ডাক্তারের কাছে নিয়ে যা। এর জন্যই তো রেজাউল ভাইয়ের নাম্বার খুঁজতেছি। রেজাউল ভাই হসপিটালে যাতায়াত করে, রেজাউল ভাইকে নিয়ে যাব। তাহলে রেজাউল ভাইয়ের বাড়িতে যা। গেছিলাম, রেজাউল ভাই বাসায় নাই। রানা ভাইয়ের কাছে যা, রানা ভাইয়ের কাছে হয়তো নাম্বার থাকতে পারে। আচ্ছা দেখি। বন্ধু, আমার ইমার্জেন্সি 1000 টাকা লাগবে, দে তো। 1000 টাকা কি করবি? আমার মামা তো ভাইদের সাথে ঘুরতে যাব, কাছে একটা টাকাও নাই। বন্ধু, তোকে যে কথাটা কিভাবে বলি, তোকে ধার দেওয়ার মতো আমার কাছে টাকা নাই। টাকা নাই মানে? গতকাল তুই ছাগল বিক্রি করলি, আর আজকে তোর কাছে টাকা নাই? টাকা আমার কাছে আছে, কিন্তু তোকে ধার দেওয়ার মতো আমার কাছে টাকা নাই। আর ছাগল বিক্রির কথা বলতেছিস, আব্বার গলা অপারেশন করা লাগবে, সে টাকায় জমাচ্ছি, আরো টাকা শর্ট। থাক ভাই, তোকে টাকা দেওয়া লাগবে না। টাকা দেওয়ার এক বাহানা, না দেওয়ার আর এক বাহানা। তুই কিন্তু আমাকে ভুল বুঝতেছিস। তুই আজকের পর থেকে আর আমার সাথে যোগাযোগ করবি না, তুই আমার বন্ধু না। আজকে একটু তোর বাইকের চাবিটা দে তো। বাইকে তো তেল নেই। তেল নেই মানে? গতকাল পাম্পে তেল নিতে গেছিলাম, তেল পাইনি। সরাসরি বলে দিবি বাইক দিতে পারবি না, এত বাহানা দা লাগবে কেন? কি বলিস এইসব? তার মানে তুই বুঝাতে চাচ্ছিস তোর বাইকে তেল নেই? বুঝাতে চাবো মানে সত্যি আমার বাইকে তেল নেই। এ ভাই, আমাকে বোঝানো লাগবে না, আমি বুঝি। আচ্ছা, তুই আমাকে এমন দিন দেখাতে পারবি তুই আমার কাছে বাইক চাইছিস, আমি তোকে বাইক দেইনি? দেখাতে পারবি না তো, কারণ তুই যেদিন বাইক চাইছিস আমি সেদিনই তোকে বাইক দিছি। জোবাইরকে আমি বন্ধু না, নিজের ভাই ভাবতাম। ও যে আমার সাথে এরকম করবে আমি ভাবতেও পারিনি। জুবাইরের সাথে তোমার আবার কি হলো? আর বলেন না ভাই, ওকে আমি বললাম 1000 টাকা ধার দে, ও আমাকে বলে টাকা ধার দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। হয়তো সত্যই ওর কাছে টাকা নাই। গতকালও ছাগল বিক্রি করছে, আজকে ওর কাছে টাকা নাই। ওর সাথে আমার সব সম্পর্ক শেষ, জীবনে আর ওর সাথে কথা বলবো না। আজকাল মানুষকে আপন ভাবাই ভুল। আচ্ছা, তোমার সাথে তোমার বন্ধুদের কি হয়েছে? কোথায় ভাই, তেমন তো কিছু হয়নি। তোমার বন্ধু তো তোমাকে নিয়ে আজে বাজে কথা বলতিছে। আজে বাজে কথা বলতিছে মানে? তোমার বন্ধুর সাথে কিছুক্ষণ আগে আমার দেখা। ভাই, সত্যি কি এসব বলছে? তোমার সাথে আমার কি শত্রুতা আছে যে তোমাকে আমি মিথ্যা কথা বলবো? ভাই, আপনি মানুষের সারা জীবন পাশে থাকবেন, একদিন পাশে থাকতে পারবেন না, তাহলে আপনি খারাপ। ও যখনই আমার কাছে টাকা চাইছে আমি তখনই টাকা দিছি, কখনো আমি না করিনি। আর ও আপনাকে কি বলছে আমার কাছে টাকা আছে, আমি ওকে টাকা দেইনি? হ্যাঁ, এটা সত্যি, আমি ছাগল বিক্রি করছি। ছাগল কি কারণে বিক্রি করছি জানেন? 2 দিন পরে আমার আব্বার অপারেশন, ওখানে টাকা লাগবে। আমার আব্বার অপারেশন করার টাকা আরো শর্ট, তাহলে আমি কেমনি ওখান থেকে ওকে টাকা ধার দেই? ওরা আসলে তোমার বন্ধুই ছিল না, স্বার্থের জন্য তোমার পিছনে ঘুরতো। ওদের বিপদে আমি ওদেরকে সাহায্য করছি কিনা সেটা ওরা, আমি আর ওই উপর আল্লাহ জানে। মন খারাপ করো না, মানুষ তো চিনলে। বর্তমান সমাজ এরকমই, সবসময় আপনি পাশে থাকবেন, একদিন পাশে থাকতে পারবেন না, তাহলে আপনি খারাপ। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন।